বৌদ্ধ তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ বাংলাদেশে তরুণদের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে বৌদ্ধ যুব উৎসব ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কাজ করে যেতে চাই আগামী দিনে আমার মতন এরকম আর কয়েকজন আমাদের এই বৌদ্ধ আমাদের যে সংগঠনগুলো আছে দেশের ইতিহাসে এই প্রথম প্রায় ১৩০টিরও বেশি বৌদ্ধ যুব সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবটি বৌদ্ধ যুবসমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও আয়োজক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়ার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি তার বক্তব্যে রেইনবো নেশন ধারণার আলোকে সব জাতিসত্তার অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ করেন এবং তরুণ নেতৃত্বে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নোত্তর পর্বে গুরুত্ব সহকারে আলোচনা করেন। যুব সংগঠক প্রীতম বড়ুয়ার ডার্লুম এবং দীপান্বিতা চৌধুরীর যৌথ সঞ্চালনায় চট্টগ্রাম ৯ নির্বাচনী অঞ্চলের প্রেক্ষাপটে বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলসমূহে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন বিশেষ অতিথি জনাব আবু সুফিয়া। তিনি বৌদ্ধ তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি। উৎসবের মূল আকর্ষণ ছিল ভবিষ্যতের বাংলাদেশে তরুণ নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্যোক্তার ভবিষ্যৎ শীর্ষক সেমিনার। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ নেতা ও উদ্যোক্তা জনাব ইসরাফিল খসরু চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তরুণ নেতৃত্ব, প্রযুক্তি নির্ভর দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতা অপরিহার্য। তিনি আরও বলেন, প্রযুক্তি, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটাতে পারলেই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়া সম্ভব। সেমিনারে উপস্থিত বৌদ্ধ তরুণ ও তরুণীদের মাঝে ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। ট্রাস্টের ক্ষেত্রে, সংগঠনের মধ্যে, ব্যবসায়িক ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরের মধ্যে আমাদের উদ্যোক্তা ক্ষেত্রে শুরু করে সব ক্ষেত্রে সেক্টরের মধ্যে আমাদের। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের উদীয়মান ও সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যান ড সুদীপ্তা বড়ুয়া, ডাক্তার অসীম বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, রোটেরিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, রোটেরিয়ান অমরেশ বড়ুয়া, লায়ন ধনঞ্জয় বড়ুয়া, কীর্তনিয়া রূপায়ণ বড়ুয়া ও নয়ন বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, লেখক শরীদ চৌধুরী, সঙ্গীতশিল্পী প্রত্যয় বড়ুয়া, রতন চৌধুরী, সজল বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, ক্লোব বিজয়, সুপম বড়ুয়া, নীতিশ বড়ুয়া, পিয়াল বড়ুয়া রোহান, সঞ্জয় বড়ুয়া সহ আরও বিভিন্ন সংগঠনের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট বিডিটি, বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন, কনহক, সম্মক, সিবলি সংসদ, ত্রিরত্ন সংঘ, বাংলাদেশ বৌদ্ধ মানবিক ব্লাড ব্যাংক, ধর্মচক্র, পিঙ্গলা সুবর্ণ শিখা পরিষদ, চরকানাই অমিতাভ সংস্থা, তরুণ কর্মী সংঘ বেপারীপাড়া, হিল চাদিবাং বৌদ্ধ বিহার, বুদ্ধ ধর্ম একতা সংঘ, মার্গো, নন্দন, অগ্রদূত, নবদূত, ছন্দক, আর্য সংঘ, অঙ্কুর, দুর্লভ, বৌদ্ধ তরুণ, আবির্ভাব, মৈত্রী সংঘ চাঁদগাঁও, সম্বুদ্ধ ঐক্য পরিষদ, মতইন বৌদ্ধ সংঘ নোয়াখালী, জলদি ইয়াং সংসদ, হাটহাজারী সুগত সংঘ, কুমিল্লা নোয়াখালী বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি, শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘ, ত্রিপিটক রিসার্চ সোসাইটি, সদ্ধর্ম তীর্থ পরিক্রমা, চন্দনাইশ বৌদ্ধ যুব সংসদ, বাংলাদেশ শিবলী মানবিক ফাউন্ডেশন সহ মোট ১৩০টি সংগঠন। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।